এখানে আপনি সাইবার অ্যাটাকের ঝুঁকি কতটা দেখেন এবারের নির্বাচনে, বিশেষ করে বড় দলগুলো, নির্বাচন কমিশন, এই সমস্ত জায়গায়? নির্বাচন কমিশনের যে তথ্য ভান্ডার আছে, ডেটা ব্যাংকগুলো আছে, সেগুলোকে সিকিউর রাখা, সেগুলোকে এক্সট্রা প্রোটেকশন দেয়া। এবং আমি মনে করি যে রাজনৈতিক দল তাদের নিজস্ব সাইট আছে, সেগুলো অনেক সময় দেখা যায় যে হ্যাক হয়ে যাচ্ছে, সাইবার অ্যাটাকের সম্মুখীন হচ্ছে। তাদেরও নিজস্ব এক্সপার্ট যারা আছে তারা নিশ্চয়ই আপনি এখন পর্যন্ত যেহেতু এটা নিয়ে কাজ করছেন, আপনি কি কোনো ঝুঁকি মনে করেন যে বাংলাদেশে আসলে এই আর 2 মাস পর নির্বাচন, এই সময়টা আসলে কি কি ধরনের অ্যাটাক হতে পারে? আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যে ভোটার, তারা আসলে রাজনৈতিক দলগুলোর ওয়েবসাইট ভিত্তিক রিসার্চ কর্মকাণ্ডতে খুব বেশি আগ্রহী আমার অবজারভেশন, আমার মনে হয় না। আমার মনে হয় যে বাংলাদেশের নির্বাচনে এইবারই প্রথম বাংলাদেশে হচ্ছে পোস্ট এআই ইলেকশন বলা যায়, যে এআই আসার পরে প্রথম বাংলাদেশে একটা ইলেকশন হচ্ছে। এবং একই সাথে সোশ্যাল মিডিয়া এক্সিস্ট করতো, এবং সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক ক্যাম্পেইন গড়ে উঠবে, এবং ওয়ারফেয়ারটা এখানেই হবে। মানে যেই এআই ওয়ারফেয়ারটা, যুদ্ধক্ষেত্রে যেটা বলছে, সেটা আসলে সোশ্যাল মিডিয়া বেসড। যেহেতু আমাদের দেশে ফেসবুক ব্যবহারকারী বেশি, ফেসবুক প্ল্যাটফর্ম বেশি ব্যবহার করেন, আমার মনে হয় ফেসবুকের যেই অ্যাকাউন্টসগুলো আছে, সেইগুলো একটু ভালনারেবল। যারা পলিটিশিয়ান, অপোজিশন পার্টি বা কন্টেস্টেন্ট যারা আছে, তাদের ফেসবুক অ্যাকাউন্টগুলোর একটু সেন্সিটিভ। এইদিকে হয়তো বা নজর দেওয়া যেতে পারে। তারা ব্যক্তিগতভাবে অথবা নির্বাচন কমিশন তাদেরকেও হয়তোবা বিভিন্ন পরামর্শ দিয়ে হেল্প করতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে আমি একটা জিনিস একটু জানতে চাই যে ধরেন আমি একটা সাধারণ মানুষ, যেমন আমি আমি বলা যেতেই পারে যে প্রযুক্তি প্রতিবন্ধী, আসলে আমি বুঝি খুব কম। তো সেক্ষেত্রে আমার মতো আমার ধারণা এরকম অনেক মানুষ আছে। অলরেডি অনেক প্রযুক্তি নিয়ে সামনে বসেছেন। হ্যাঁ, বসেছে, কিন্তু নাই এরকম, কিন্তু আমার মতো মানুষজন সবচেয়ে বেশি বাংলাদেশে, যে অনেক কিছু আছে কিন্তু বুঝে কম। সো ধরেন একটা মানুষ কিভাবে বুঝবে যে এই ভিডিওটা আসলে এআই দিয়ে বানানো, এই ভিডিওটা আসলে এআই দিয়ে বানানো? যেমন আমি ম্যাক্সিমাম সময় বুঝিই না যে আচ্ছা এটা এআই দিয়ে বানানো, যেটা আসলে খুব জরুরি আমার কাছে মনে হয় যে এখন বোঝাটা। এইটা আসলে অনেক সময়